দর্শক, বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়া নিয়ে আরো বিস্তারিত আলোচনা আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের সহকর্মী লিপ্টন কুমার আমাদের সাথে যোগ দিয়েছেন। লিপ্টন, বেগম খালেদা জিয়া লন্ডনে আজকে রাতে অথবা কালকে সকালের মধ্যে রওনা দিচ্ছেন, ওখানকার প্রস্তুতি কেমন? শরীফুল, আপনি জানেন গত কয়েকদিন ধরেই বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিল এদেশে থাকা বিএনপি নেতাকর্মীরা। আমরা একটু আগেই এর আগের নিউজগুলোতে যেমনটি জানাচ্ছিলাম যে এখানে লন্ডন ব্রিজ হসপিটাল এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে ভর্তি করার জন্য। আমরা নিশ্চিত হয়েছি বেগম খালেদা জিয়া লন্ডনে এসে লন্ডন ব্রিজ হসপিটালে ভর্তি হচ্ছেন। এছাড়া গতবার তিনি যে হসপিটালে ভর্তি হয়েছিলেন, দ্য ক্লিনিক, লন্ডন ক্লিনিক, সেখানেও কথা বলে রাখা হয়েছে যে কোনো প্রয়োজনে সেখানেও তাকে ভর্তি করা হতে পারে। আপনাকে শরীফুল, আপনাকে জানিয়ে রাখি, লন্ডন ব্রিজ হসপিটাল লন্ডনের একটি খুবই বিখ্যাত হসপিটাল। এখানে বিশেষায়িত সব ধরনের চিকিৎসা রয়েছে। বিশেষ করে বেগম খালেদা জিয়া 7-8 ধরনের যে জটিল রোগে আক্রান্ত, তার সবগুলোই এই হসপিটালে চিকিৎসা রয়েছে এবং সর্বাধুনিক চিকিৎসা, সব ধরনের যন্ত্রপাতি এবং চিকিৎসক এখানে রয়েছেন। আর আরেকটা কথা বলে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকালের মধ্যে জোবাইদা রহমান হয়তো বাংলাদেশে পৌঁছাতে পারেন। যদি তিনি বাংলাদেশে ভোরে বা সকালে পৌঁছান আর সেই সময় যদি এয়ার অ্যাম্বুলেন্স রেডি থাকে, তাহলে তিনি বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে রওনা দিবেন। আর যদি তিনি সে সময় পৌঁছাতে না পারেন বা দেশে না পৌঁছান, তাহলে তার আরেক পুত্রবধূ শামিলা রহমান এবং যে চিকিৎসক দল রয়েছেন তাদের সমন্বয়ে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে আসা হবে। আর আপনাকে বলে রাখি, লন্ডনে এবং যুক্তরাজ্য জুড়ে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার জন্য। তারা বলছেন বেগম খালেদা জিয়া লন্ডনে আসলে সুচিকিৎসা পাবেন এবং তারা আশা করছেন তিনি এখান থেকে সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে রাজনীতিতে যোগ দিতে পারবেন। শরীফুল, এই ছিল লন্ডন থেকে আমার কাছে সর্বশেষ। লিপ্টন, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। তারেক জিয়ার বাংলাদেশে আসা নিয়ে একটি আলোচনা ছিল, যদি খালেদা জিয়া বাংলাদেশে থেকে যান, যেহেতু তিনি লন্ডনে যাচ্ছেন, তাহলে তার আসার বিষয়টা এখন কোন পর্যায়ে পৌঁছে গেল? আপনি জানেন এর আগে যখন তারেক রহমানের বাংলাদেশে যাওয়া নিয়ে গুজবে ছয়লাপ ছিল, তখনও আপনাকে আমি জানিয়েছিলাম তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে যাচ্ছেন না। আর যাওয়ার কথা থাকলেও সেটা দুইটা পরিকল্পনা ছিল, প্ল্যান এ এবং প্ল্যান বি। প্ল্যান বি যদি বেগম খালেদা জিয়ার পরিস্থিতি খুবই খারাপ থাকতো, তাহলে হয়তো তিনি বাংলাদেশে যাওয়ার কথা ভাবতেন। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ থেকে চিকিৎসকরা তাকে লন্ডনে আসার সার্টিফিকেট বা পরামর্শ দিয়েছেন, এই মুহূর্তে তিনি আর বাংলাদেশে ফিরছেন না। এখন সবকিছু ঠিক থাকলে, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ভালো থাকলে তিনি আগামীকাল লন্ডনে আসছেন। আর তারেক রহমান লন্ডনেই থাকছেন, লন্ডনেই আছেন, এটাই নিশ্চিত। লিপ্টন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লন্ডন থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে যোগ দিয়েছিলেন। এবারে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আপনাদের নিয়ে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাফিউর রহমান লিংকন, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। লিংকন, সবশেষ কি তথ্য আছে সরাসরি জানতে চাই আপনার কাছে। শরীফ, গত 12 দিন বেগম খালেদা জিয়া অর্থাৎ যে পরিস্থিতির মধ্যে দিয়ে চিকিৎসা নিচ্ছেন, সেটি প্রথম দিকে যেমনটা উদ্বিগ্নের ছিল এবং পাশাপাশি দেশের মানুষের এবং সর্বস্তরের মানুষের কিন্তু ভালোবাসা এবং দোয়া পেয়েছেন তিনি। সেই প্রেক্ষাপটে ডাক্তাররা যখন গত কয়েকদিন বলছিলেন যে তার শরীরের অবস্থা বিদেশ যাওয়ার মতো নয়, কিন্তু আজকে যখন সিদ্ধান্তের পরিবর্তন আসলো, অর্থাৎ বিদেশে যাওয়ার সিদ্ধান্ত হলো, তারপর থেকে এই ধারণা করা যায় যে বেগম জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে আগের চেয়ে অনেকটা স্থিতিশীল এবং ফুসফুসে যে ইনফেকশনের কথা বলা হচ্ছিল সেটিরও অনেক পরিবর্তন হয়ে কিছুটা ভালোর দিকে। সব মিলে যেহেতু লন্ডন অর্থাৎ ঢাকা থেকে লন্ডনের দূরত্ব প্রায় 8000 কিলোমিটার, এই দীর্ঘ জার্নিতে প্রায় 10 থেকে 11 ঘন্টা সময় লেগে যেতে পারে। এই যাত্রা করার মতো শারীরিক অবস্থায় এসে পৌঁছানোর পরই কিন্তু চিকিৎসকরা বা দেশি বিদেশি চিকিৎসকরা যারা বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কিন্তু তাকে লন্ডন নেওয়ার সব প্রস্তুতি এখন চলছে। অপেক্ষা শুধুই
কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসা এবং তারপরের পরবর্তী সময়গুলোতে আসলে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া। এবং এটির জন্য আমরা দেখেছি যে গত 12 দিন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নয়, তিনি আপামর দেশের জনগণের কিন্তু একটি শ্রদ্ধা, ভালোবাসা এবং এমনকি শুধু দেশের নয়, দেশের বাইরে থেকেও মানুষ কিন্তু তার জন্য দোয়া করছেন। খালেদা জিয়ার জন্য তারা সর্বস্তরের মানুষ যেভাবে দোয়া করছেন দেশ বিদেশ থেকে, সেভাবে দেশের বাইরেও কিন্তু এই গণ্ডি পার হয়ে এখন ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশের সরকার প্রধানরাও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। এবং এই পরিস্থিতিতে আমরা অপেক্ষায় রয়েছি আগামী এই মধ্যরাত থেকে আগামী ভোর পর্যন্ত, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা এবং তার সফরসঙ্গী যারা রয়েছেন তারা সবাই মিলে যখন খালেদা জিয়াকে লন্ডন ব্রিজ হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাবেন এবং দেশের মানুষের দোয়ায় এবং সবার ভালোবাসায় বেগম খালেদা জিয়া আবারও দেশের মানুষের মধ্যে ফিরে আসবেন, এই প্রত্যাশা এভার কেয়ারের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সব শেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়ার বিদেশ যাবার প্রক্রিয়া সম্পর্কে সবশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন।